বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:55 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। কিছুক্ষণ আগে তাকে বহনকারী বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে। বিকেলে ব্যাংককে বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন সরকার প্রধান। এছাড়াও শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন। এবারের সফরে ভারতসহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনূস। এদিকে বৃহস্পতিবার সকালে সম্মেলনের দ্বিতীয় দিনে সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সমুদ্র পরিবহন সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। বিমস্টেক সম্মেলনের সবশেষ খবর জানাতে ব্যাংককে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। স্থানীয় সময় দুপুর 1টার কিছু সময় আগে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সেখান থেকে আমরা যেখানে আছি হোটেল সাংগ্রিলা, তিনি এখানে সরাসরি আসবেন এবং এখানে তিনি ঘন্টা দুয়েক বিশ্রাম নেবেন। তারপরে এটির পাশে আসলে আইকন সিয়াম নামে একটি কনফারেন্স হল রয়েছে, সেইখানে তিনি বিমস্টেক ইয়াং ফোরাম জেনারেশনের আয়োজনে তিনি যে এখানে একটি বক্তব্য রাখবেন এবং সেটি আসলে মূলত থাইল্যান্ডের সরকার এটিকে আয়োজন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যাতে তাদের দেশের যারা যুব সমাজ রয়েছে তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশের সরকার প্রধান। সেটির আয়োজন সম্পূর্ণ হয়েছে এবং তিনি আসলে সেখানে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যে মূলত তিনি এই বিমস্টেক অর্থাৎ বে অফ বেঙ্গলকে গড়ে ওঠা যে রাষ্ট্রগুলো নিয়ে 7টি রাষ্ট্র, তাদের আসলে ভবিষ্যৎ এবং তাদের ইয়াংদের আসলে বিশ্ববাজারে কী ধরনের চাহিদা রয়েছে এবং তাদের ইয়াংরা আসলে কিভাবে এগিয়ে যেতে পারে বিশ্বের সাথে তাল মিলিয়ে, সে সমস্ত বিষয়ে তিনি থাইল্যান্ডের ইয়াংদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এছাড়াও মূলত এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রোগ্রামের বাইরেও যেটি নিয়ে মূলত এখন এখানে আলাপ আলোচনা চলছে এবং বলা চলে এই হোটেল সাংগ্রিলা সহ পুরো ব্যাংককে যেই বিষয়টি নিয়ে এখন সবথেকে বেশি আলোচ্য, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল দুপুর 3:45 স্থানীয় সময় যে বৈঠক অনুষ্ঠিত হবে সেটি। এখানে যারা সকাল থেকে নানা দেশের সদস্য রাষ্ট্রগুলোর যারা ডেলিগেটরা এখানে উপস্থিত হয়েছেন বা যারা এই সম্মেলন কাভার করতে বিদেশি সাংবাদিক যারা এসেছেন, সবার আসলে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে আগামীকালকের ওই দ্বিপাক্ষিক যে বৈঠক, সেটিকে কেন্দ্র করে কি আলোচনা হতে পারে, কি থাকবে সেই আলোচনায়। ভারত বাংলাদেশের যে সম্পর্কের কিছুটা তিক্ততা তৈরি হয়েছে, সেখানে আসলে বরফ গলবে কিনা, নরেন্দ্র মোদী কী ধরনের পদক্ষেপ নেবেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক যে কর্মকাণ্ড তার উপরে আসলে বাংলাদেশ ভারতের সম্পর্ক কতটুকু শীতল হবে, তা অনেক কিছুই আগামীকালের সেই বৈঠক থেকে পরিষ্কার হওয়া যাবে। তেমনই এখানে প্রত্যাশা করছেন আমন্ত্রিত ডেলিগেট এবং কাভার করতে আসা বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীরা। এই ছিল আমার কাছে ব্যাংককের হোটেল সাংগ্রিলা থেকে সর্বশেষ। বিমস্টেক সম্মেলনের সবশেষ জানতে এখন সরাসরি ছিলাম ব্যাংককে।